অরিজিৎ সিং ১৯৮৭ সালের ২৫শে এপ্রিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জে জন্মগ্রহণ করেন। তার বাবা পাঞ্জাবি এবং মা বাঙালি। অরিজিৎ সিংয়ের পরিবারে সঙ্গীতের একটি ঐতিহ্য ছিল। তার নানি ছিলেন একজন গায়িকা, মাসি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে প্রশিক্ষিত ছিলেন, মামা তবলা বাজাতেন এবং মা নিজেও একজন গায়িকা ও তবলা বাদক ছিলেন। খুব অল্প বয়সেই অরিজিৎ সঙ্গীতের প্রতি আগ্রহী হয়ে ওঠেন এবং তার মা ও অন্যান্য সুপরিচিত শিক্ষকদের কাছ থেকে শাস্ত্রীয় সঙ্গীত শেখেন। গায়ক হিসেবে তার যাত্রা। প্রাথমিক প্রশিক্ষণ। অরিজিৎ সিং রাজেন্দ্র প্রসাদ হাজারির কাছে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, ধীরেন্দ্র প্রসাদ হাজারির কাছে তবলা এবং বীরেন্দ্র প্রসাদ হাজারির কাছে পপ সঙ্গীতের প্রশিক্ষণ নেন। রিয়েলিটি শোতে অংশগ্রহণ। ২০০৫ সালে মাত্র ১৮ বছর বয়সে তার গুরু রাজেন্দ্র প্রসাদ হাজারির উৎসাহে অরিজিৎ সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের রিয়েলিটি শো ফেম গুরুকুলে অংশ নেন। যদিও তিনি শোতে ষষ্ঠ স্থান অর্জন করেছিলেন, এটি তাকে পরিচিতি পেতে সাহায্য করে। ফেম গুরুকুলে থাকাকালীন চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা বনশালী তার প্রতিভা চিনতে পারেন। এরপর তিনি আরেকটি রিয়েলিটি শো ১০ কে ১০ লে গেয়ে দিলের বিজয়ী হন। সঙ্গীত প্রোগ্রামার ও কম্পোজার হিসেবে রিয়েলিটি শো থেকে প্রাপ্ত পুরস্কারের অর্থ দিয়ে তিনি মুম্বাইয়ের লোখান্ডওয়ালায় একটি স্টুডিও তৈরি করেন এবং সঙ্গীত প্রোগ্রামার হিসেবে কাজ শুরু করেন। তিনি বিভিন্ন সঙ্গীত পরিচালকদের সাথে সহকারী হিসেবে কাজ করার সুযোগ পান। বলিউডে আত্মপ্রকাশ। অরিজিৎ সিংয়ের বলিউড প্লেব্যাক গায়ক হিসেবে আত্মপ্রকাশ ঘটে ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত মার্ডার ২ ছবির ফির মহব্বত গানটির মাধ্যমে। জনপ্রিয়তা অর্জন। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত আশিকি ২ ছবির তুম হি হো গানটি তাকে দেশজুড়ে রাতারাতি জনপ্রিয় করে তোলে। এই গানটির জন্য তিনি ষষ্ঠ ফিল্মফেয়ার পুরস্কারে সেরা পুরুষ গায়কের সম্মান পান। অরিজিৎ সিং for the song तुम ही हो from Ashiki 2। অরিজিৎ সিং এখন হিন্দি এবং বাংলা উভয় সঙ্গীতেই সমান জনপ্রিয়। তিনি তার নম্র ব্যক্তিত্ব এবং সরল জীবনযাপনের জন্যও পরিচিত এবং ২০২৫ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে।